সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে 4টে হিটিং প্লাগ নিয়েছি। হিটিং প্লাগ যেটা অনেকে গ্লো প্লাগ বলে। সো আজকে এই হিটিং প্লাগ এবং গ্লো প্লাগকে আমি এই 12 ভোল্টের একটা ব্যাটারি নিয়েছি, যার ভোল্টেজ এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চেক করে। দেখুন ব্যাটারি ভোল্টেজ আছে এই মুহূর্তে 12.91 ভোল্ট, মানে প্রায় 12 ভোল্ট। সো আমি এই প্লাগকে আজকে আমি এই ব্যাটারি দিয়ে চালাবো এবং দেখব জল কতটা গরম করতে পারে। সো সঙ্গে থাকুন, কানেকশানটা খুব জলদি করে নিই। এই প্লাগের শুধুমাত্র এই প্রান্তটাই হিট হবে, এর কোনো পজিটিভ নেগেটিভ দিক নেই, তাই আপনাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। এটা পজিটিভ নেগেটিভ কোনো দিক নেই, এতে জাস্ট কানেক্ট করলেই হয়ে যাবে। সো এবার কানেকশানটা আমি করে নিই। আর একটা কানেকশন হবে এই মাঝ বরাবর। আমি আগেই বলেছি এর কোনো নেগেটিভ পজিটিভ নেই, তাই কানেকশন করার সময় অত ভাবনা চিন্তা করার কিছু নেই, কানেকশনটা সঠিক জায়গায় করলেই হবে। সো এখানে আমার কানেকশন হয়ে গেছে। আমি এই মুহূর্তে জাস্ট চেক করে দেখবো যখন আমি এটা কানেক্ট করব তখন আমার ভোল্টেজটা ড্রপ করে না একই রকম থাকে। সো এই মুহূর্তে জাস্ট আমি কানেক্ট করছি হিটিং কয়েলটাকে। হিটিং কয়েলটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন ভোল্টেজটা কতটা ড্রপ করেছে এবং হিটিং কয়েলে ফার্স্ট টাইম এখান থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এবং এখানে ভোল্টেজটা দেখুন ড্রপ করছে। দেখুন 12 ভোল্টের আমি এর মধ্যে আমি একটা হিটিং কয়েলকে চালাচ্ছি এবং সেটা কতটা রেডিস আসছে দেখুন, লাল হয়ে আসছে এবং এটা সম্পূর্ণ লাল হয়ে গেল। এটাকে আমি জল গরম করার কাজে ব্যবহার করব এবং অন্য কিছু করতে পারি, তো দেখবো কি করা যায়। সো এটা যদি জলে থাকে তো বেশি হয়তো ভালো থাকবে। আমি এটা বের করে নিলাম। সো বের করে নেওয়ার পরও দেখছেন কতক্ষণ ধরে লাল হয়ে আছে। আমি কিন্তু কানেকশান আউট করে দিয়েছি এবং আমি যদি আবারও এই করতে শুরু করি, এখানে দেখুন ভোল্টেজটা ডাইরেক্ট 10 ভোল্টে অনেক বেশি ড্রেন হচ্ছে, ডাইরেক্ট 10 ভোল্টে নেমে গেছে। জাস্ট খানিকক্ষণের জন্য আমি যদি দেখতে যাই তাহলে কতটা বেশি ড্রেন হচ্ছে এখানে বুঝতে পারছেন এবং এটা হিট আসছে। সো এখানে আমার হিটিং কয়েলটা কাজ করছে, আমি দেখে নিয়েছি। এবার আমি দেখব যে আমার এইখানে যে জলটা আছে এই জলটাকে আমি সম্পূর্ণ গরম করতে চাই। সো তার জন্য আমি এই হিটিং কয়েলের ব্যবহারটা করব। সো এই হিটিং কয়েলের ব্যবহার করতে গেলে আমি দেখব যে জলটার কত টেম্পারেচার আছে এই মুহূর্তে এবং কতক্ষণ লাগছে গরম হতে। সঙ্গে থাকুন, আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব। আমি একটা টেম্পারেচার মিটার সেট করেছি দেখতে পাচ্ছেন, যেটাকে আমি এখানে টেম্পারেচার জলের জন্য চুবিয়ে রেখেছি এবং এর হিট কতটা আছে দেখে নেন। এর মধ্যে হিট আছে 25.8 ডিগ্রি সেলসিয়াস। সো আমি টেম্পারেচার মিটারটাকে সেট করে দিয়েছি এবং সেট করে দেওয়ার পরে এবার আমি গ্লো প্লাগটাকে দেখুন পুরো ঠান্ডা আছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি, হিট নেই। সো এটাকে আমি এই জলের মধ্যে চুবিয়ে রাখবো এবং চুবিয়ে রাখার পরে এটাতে দেখবো আমি সেট করে যে এই জলটাকে কতক্ষণে গরম করতে পারছে এবং ডাইরেক্ট ব্যাটারিতেই দেখছি যে জলটাকে কতক্ষণে গরম করতে পারছে। সো আমি এটাকে সম্পূর্ণ ডুবাতে পারছি না, তাই কিছুটা আমি এটাকে ডুবিয়ে রাখলাম এবং দেখব যে জলটা কতক্ষণে গরম করছে। প্লাগটাকে জলে ডুবিয়ে রেখেছি এবং জলটা গরম হচ্ছে। এবার আমি দেখব যে ভোল্টেজটা কতটা ড্রপ করছে, এখানে দেখব। তো ভোল্টেজটা ড্রপ করছে কত দেখ, এই মুহূর্তে দেখুন ভোল্টেজটা ড্রপ হয়েছে 9.11 ভোল্টেজে ড্রপ করেছে এবং এখানে আমার জলটা গরম হচ্ছে। আর এই মুহূর্তে জলটা গরম হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি দেখব যে আমার এইখানে কোনো রকম ভোল্টেজটা বাড়ছে কিনা। এখনো 25.8 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো এই মুহূর্তে দেখুন আমার জলের কোনো রকম পরিবর্তন হয়নি, বাট 25.8 ডিগ্রি সেলসিয়াস আছে। আমি কিছুক্ষণ ওয়েট করব যে কতক্ষণ জলটা গরম হতে পারে। তার জন্য এখানে আমি একটা স্টপ ওয়াচ নিয়েছি, স্টপ ওয়াচটাকে স্টার্ট করলাম। এবার দেখি আমি কতক্ষণ লাগছে জলটা গরম হতে এবং এখানে যেই টেম্পারেচারটা সেট আছে সেটাও আমি দেখে নেব যে কতক্ষণ লাগছে জলটা গরম হতে। জলের মধ্যে কোনো রকম কিছু পার্থক্য আসেনি। আমরা দেখব যে এই জলটা গরম হতে কতক্ষণ সময় লাগে। সো এখানে দেখুন জলটা গরম হয়ে আসছে, গরম হতে শুরু করেছে বলে এখানে 26.2 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে।
সো আমার জল গরম হতে শুরু করেছে। এই জল গরম হতে শুরু করেছে, কত জলদি সময় লেগেছে সেটাও আমরা এখন দেখে নেব। আমাদের 2 মিনিট, ম্যাক্সিমাম 3 মিনিট, 3 মিনিটের মধ্যে আমাদের জল গরম হতে শুরু করেছে। 3 মিনিটের মধ্যে আমাদের জল গরম হতে শুরু করেছে এবং 26.2 থেকে 26.6 ডিগ্রি সেলসিয়াস এখানে গ্লু প্লাগ কত জলদি গরম করছে জলটা সেটা বুঝতে পারছি। দেখুন এটা 27 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল এত জলদি। জল গরম হতে শুরু করেছে, খুব ভালোভাবে জল গরম হচ্ছে, 28 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়ে গেল। সো বন্ধুরা, আমাদের গ্লো প্লাগ বা হিটিং প্লাগ খুব ভালোভাবে কাজ করছে, এখানে আমরা বুঝতে পারছি। সো এখানে দেখুন কন্টিনিউ আমার টেম্পারেচারটা বেড়েই চলেছে। এখানে দেখতে পাবেন আমাদের কন্টিনিউ টেম্পারেচারটা বাড়ছে এবং এখানে 9.73 ভোল্ট ডিসি এখন কারেন্ট শো করছে। এখানে এটুকু বোঝা যাচ্ছে আমরা যদি কোথাও ঘুরতে যাই এবং সেখানে ছোটোখাটো কিছু গরম করতে চাই বা কিছু করতে চাই, তার জন্য আমরা এই প্লাগটাকে ইউজ করতে পারি। আর এটাকে কমফোর্টেবল বানানোর জন্য, যেটা আমরা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবো, এমন কিছু করার জন্য যেটা করতে হবে সেই সেটআপটাই আমি করার চেষ্টা করব, যাতে আপনারা এটা ঘুরতে পারপাস নিয়ে গেলে সেখানে কোনো কিছু করে বা গরম জল করে বা হয়তো কফি বা চা করে খেতে পারেন, এই জিনিসটা আমি এটাতে বানানোর চেষ্টা করব, এবার আপনাদেরকে করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এটার নেক্সট পার্টে আমি যেটা বানাবো খুব ভালো কিছু একটা বানাবো, যেটা আপনাদের অনেক বেশি কাজের লাগবে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।